নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমরা চিংড়ি মাছ ভুনা করব। এই যে বড় চিংড়ি, গলদা চিংড়ি। এই আমরা চিংড়ি মাছটা পুরি নেই এখন। এই যে এইভাবে মাথার ময়লাটা ফালাই দিল, লেজের ধারটা। আচ্ছা, আগে কেটে নিবা, তারপরে ছিঁড়া ফেলাবা। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আছে। এভাবে বাকিগুলো কেটে নেবে। ওই যে ময়লাটা, এভাবে শিরার ময়লাটাও ফালাই দিবা। এইখান থেকে ময়লাটা মেনলি মাথায় যায়। এটা ঘিলো, এটা ঘিলো ছিল অন্য উপরের গুলো। তো এভাবে বাকিগুলো মা কেটে নেবে। দেখা হচ্ছে একবার রান্নার সময়। বন্ধুরা, এখন আমরা চিংড়ি মাছ ভুনা করব। এই যে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। আর চিংড়ি মাছগুলো সোতে রাখার জন্য কিন্তু ভিতরে একটা করে কাঠি দেওয়া হয়েছিল, এটা দেখানো হয়নি তোমাদেরকে। এই জিরা দিয়ে দিলাম তেলের ভিতর, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মাছটা মাখা হয়ে গেল। এখন তেলের ভিতরে দিয়ে দিব। এই যে আর আমার মেয়ে দেখো কি দেখছে। এগুলো একটা আলাদা জিনিস, ছোট ছোট বাগুলো কাঠি দেওয়ার কারণে চিংড়ি মাছগুলো একটু সোজা আছে, নাহলে একবারে একটু খেয়ে যাবে। একটু যদি আবার আরেকটু দিয়ে দেবো। না, ঠিকই আছে। চিংড়ি মাছ আমরা বেশি ভাজবো না, হালকা এই পিঠ উল্টান দিয়ে নিব। বেশি ভাজলে হচ্ছে শক্ত হয়ে যায়। এই যে আমাদের চিংড়া হয়ে গেছে, খালি আমরা এই পিঠ উল্টান দিয়েছি। পাগলা বাটা, হ্যাঁ পাগলা। ও জিনিসটা তোমার মনে নেই? কত সুন্দর সুন্দর পাগগুলো চোখে না বললে হয়। এখন চিংড়ি মাছগুলো উঠে নিব। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব, এই রসুন দিয়ে দিব, এই কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই পাশে চিংড়ি মাছ হচ্ছে, এই পাশে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে। কত বড় বড় চিংড়ি মাছ, একটু জাল জাল করুন চিংড়ি মাছ ভুনাটা। কাঁচা লঙ্কা দিব, আস্তা দিব, এবারে বাটা দিব, শুকনো মরিচ দিব, শুকনো লঙ্কাও দিব, কাঁচা লঙ্কা বাটা। এই যে আমাদের পেঁয়াজ ভাজা করাই হয়ে গেছে। লঙ্কাটা দিয়ে দিলাম, এটা বাটা লঙ্কা, সিদ্ধ বাটা। সিদ্ধ করতে বলি সুন্দর কালার। এই হলুদ দিয়ে দিলাম, আগে লবণ দিছি, অনেক অল্প দিন লবণ দিয়ে দিলাম, বাজাতে লবণ দিয়ে দিছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনা মরিচের লঙ্কা, শুকনা লঙ্কা দিয়ে দিলাম 2 চামচ, একটু জাল জাল হবে। এই জিরা বাটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এখন একটু ডেকে দিব, এই যে ডেকে দিলাম। এই যে পুরোটা কষানো হয়ে গেছে। এই যে পেস্ট চিংড়ি মাছটা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। এখন তরকারিতে জল দিয়ে দিলাম চিংড়ি মাছ ভুনাতে। এই আর তরকারিটা 10 মিনিট থাকি চুলাতে, 10 মিনিট পরে হয়ে যাবে।
গরম মশলা দিবা? হ্যাঁ। আচ্ছা গরম মশলা দিয়ে জাস্ট নামাই নেবো। গরম একটু জিরা, ভাজা জিরা দিব আর ধনে পাতা, কষা মশলা। চিংড়ি মাছ গুনা ফ্রাই হয়ে গেছে আর 5 মিনিট লাগবে। এই যে পেঁয়াজ একটু গলে গেছে, গরম মশলা করে এই ভাজা জিরার গুঁড়া, এই গরম মশলা, মেনলি হচ্ছে আমরা যেভাবে বাসায় রান্না করি ওভাবেই তোমাদের রান্নাগুলো দেখানো হয়। এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, ফ্রাইড রাইসের সাথে চিংড়ি মাছ গুলো একটু ঝোল যদি ভালো লাগে, তাহলে খালি হয়ে যাবে না আমার। আর চিংড়ি মাছগুলো একটু লম্বা রয়েছে, ভাঙেও নেই। আমাদের চিংড়ি মাছ গুনা হয়ে গেছে, এখন তো দেখা হচ্ছে একবারে খাওয়ার সময়। এটা আজকে এখান থেকে আমরা স্টার্ট করলাম ভিডিওটা। আজকে ভিডিওটাতে দেখা যাচ্ছে কেক কাটা হইতেছে। আজকে হচ্ছে বাপির হ্যাপি বার্থডে। তো আমরা ওই বার্থডে সেলিব্রেশনে হালকা পাতলা আমরা ঘরোয়া ভাবে করতেছি। এখন জাস্ট কেক কাটা হবে। দুইটা কেক আনা হয়েছে, একটা হচ্ছে ডিম ছাড়া, একটা হচ্ছে ডিম দেওয়া। ওইটাই ভয় লাগে, এই জিনিসটা আমার ভয় লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা শুধু 2 মিনিটের কাজ, 2 মিনিট না 10 সেকেন্ড। যা রে, ডোন্ট হ্যাভ ফিলিং। এই যে কেক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। পূজা রে দাও না, আগে পূজা খাওয়াই দিবে। কেকের টেস্ট কেমন লাগে দাও? কেকের টেস্ট কেমন? মজা আছে। ডিম ছাড়া অবশ্য ফার্স্ট টাইম করলো। মানে কোন মানে তুমি? আসো, যাও 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 যাও। মা হচ্ছে ক্যামেরার সাথে থাকে তো এই জন্য মিসকে যাবে। মুছো না, একটু থাকুক, ভালোই লাগতেছে। বসো মা, বসো। আমি তো ভাতটা খাওয়া দিই। হ্যাপি বার্থডে বাপি। না ওই এই খাইতাম, এই চকলেট মকলেট খাইলাম। নিচ থেকে দাও, চকলেট না দই? ক্রিম 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 ক্রিম। কেকের টেস্ট ভালো। ওর আর খামু না। না 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 ওই যে হেমুছে। এটা কাটো। না। দাও আমরা এটা কাটো। দাও, আমি নিয়ে দেবো। এটা কাটো দাও কোনো খাও। হ্যাপি বার্থডে টু ইউ। একটু কাছে আসো। হ্যাপি বার্থডে টু ইউ। এটাতে পূজা কেক হয় তো। এটা বাবা খেতে পারবে না, কারণ এটা ডিম দেওয়া। আরো চকলেট কেক তো বাবার খাওয়াই মানা পুরো। এটা ঠান্ডা কা? ফ্রিজের কেক না ডিম? এটা তো এটা তো এটা তো না, ওটা তো ডিম ছাড়া। তারপরে অনেক ভালো, ওইটাও মজা হইছে। ওইটাও মজা হয়েছে। হুম হুম না নাও। লাগে না। আমি ইয়া করে দিই। কেমন মা এটা? দাঁড়া 1 মিনিট মজা না? কাপ দিয়ে দাও। হ্যাঁ, আগে ফ্রাইড রাইস। ও কি কি আছে চল দেখে নি। কাছে এসো, কাছে এসো। তো আজকে বাপের বার্থডে উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সেটা আমি আজকে আমার ইন্ট্রোডাকশন দেইনি। আগে চলো আইটেমগুলো চিনায় নেওয়া যাক। এখান থেকে স্টার্ট, এটা থেকে আমি এইখান থেকে স্টার্ট হবে। এইখানে আছে চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস, কোনো ডিম টিম ইউজ করা হয়নি, জাস্ট চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। এইখানে আছে সাদা ভাত, এইখানে আছে 5 ধরনের ভাজি, করলা ভাজি, কুমড় ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি আর রুই মাছ ভাজা। এইখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হালকা একটা ঝোল করেছে। এইখানে আছে তেল কই, এইখানে আছে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে করেছে। এইটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, যেটা আজকে রেসিপি দেখানো হয়েছিল। এইখানে আছে হচ্ছে যে বাইলা মাছ, নদীর বাইলা মাছ, সাগরের ও বাইলা। সরি সাগরের বাইলা মাছ ভুনা। এখানে আছে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এইখানে আছে বড় বড় গলদা চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস করা, দেখো সবজি, শীতকালীন সবজি দিয়ে। এইখানে আছে দুধ চিতই নারকেল দিয়ে। এইখানে আছে এটা হচ্ছে
ক্ষীরের পাটিসাপটা, মানে এটা ক্ষীর দিয়ে বানাইছে, অনেক মজা অনেক মজা। আমাদের মানে কালকে তো পৌষ সংক্রান্তি ছিল, ওই পৌষ সংক্রান্তির পরের দিন বাপির জন্মদিন, মানে 15 তারিখে। আর এইখানে আছে হচ্ছে চষি পিঠা বা অনেকে বলে শ্যামাই পিঠা, যেটা নারকেল দিয়ে করেছে, এটাও ভিডিও শুট করা হয়েছে, এটাও তোমরা দেখতে পারবে। এইখানে আছে সালাদ, তার সাথে তো আগে কেক কাটা হয়েছিল। এখন বলো, এই আয়োজনে কি তুমি খুশি হয়েছো, সন্তুষ্ট হয়েছো? হ্যাঁ খুশি তো মহা খুশি, এত খাবার খাবো কত। তুমি এত কিছু আসো আসো, প্লেট দো প্লেট দো। পূজা তো মাথা খায় না, না, চিংড়ি মাছের মাথাটা আমি দেইনি। পূজা এদিকে আসো, কাছে আসো। পূজা আবার চিংড়ি মাছের মাথা খায়। হ্যাঁ এই যে চিংড়ি মাছ দিয়েছো, আর মাথাটা আমি দেইনি, কজ পরে দিয়ে মাথা ফালাই দিতে। এই হচ্ছে পূজা চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস। নাও বাবু। আর এখন আমি একটা নিয়ে নিই। তুমি একটা নাও। চিংড়ি মাছ আজকের জন্য সবকিছু মাছ খেয়ে ফেলি, কজ অনেক কষ্ট করে আমি অ্যারেঞ্জ করেছি। আজকে পুরা কাটা সব পূজা ইসাই করছে সব। ইয়েস, আমি 8:30 9টা থেকে স্টার্ট করছিলাম আজকে। পূজা ইসা একটা সব কুড়ি কাটিনি গোসাইনি আমারে দিছে। এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। এটা রেখে দিই চামচটা। একবার সিঙ্গি ফেলে এটা দিয়ে না ভাজি খাওয়া, সাদা ভাত দিয়ে। হ্যাঁ এই যে এটা দিকে আসো। এই যে চিংড়ি মাছ ভুনা, গলদা চিংড়ি মাছ ভুনা, এটার সাথে ফ্রাইড রাইস জমে যাবে। এই সাইড করো, আরো কাছে আসো। এই হচ্ছে গলদা চিংড়ি ভুনা। যাতে হচ্ছে তুমি মাংস খাও না, এই জন্য মাংস চিলি চিকেন আর করা হয়নি, এটা দিয়ে করছি। পূজাকে একটা কাটি আছে, আর এই হচ্ছে জলদি ভাই একটু গরম কিন্তু মজা না। রাত তো দে দোল না না কইতে না করে, হ্যাঁ কইতে না, বাপিরে কইবা না। তাই হ্যাঁ কা বাবা বাপি না বাবা। ও গেতা বাবা কয়, বাবারে কইবা না। বাবা যেখানে গেলে শেষ। তো দূরত্ব কত হয় যা। হ্যাঁ খাবার একটু, বাট যখন দিবে না কাছে এসে পড়বা। এই যে খুব সফট নরম। হ্যাঁ বাপি আমি একটু ভাঙিয়ে দাও না। একটু খাই দেখো। মজা না? চিংড়ি মাছ গুলো আসলে অনেক মজা লাগছে। আর বেশ খুব স্বাদ হচ্ছে। আমনে খালি দেওয়া তো মজা লাগে না বাবু। কিছু জিনিসের জন্য বানানো থাকে। আগে চুলি না আমরা সব খাইতে পারবা না। আমি পূজার ভালো খাওয়ান। হ্যাঁ পূজা কিছু বলো। দেখো একটু দেখা হয়। দেখো কিন্তু দিকে না। এটা কেজি কত? এটা 750। গুড়া চিংড়ি কেজি 1200 টাকা, 1 পা 300 টাকা গুড়া চিংড়ি। কালো কালো, আর এটার কেজি হচ্ছে 750। এটা মানে দেশি। এটা দিয়েছি। এবারে শোল মাছ আনতে চাইছি একবার। না কালকে শোল মাছটি বড় বড় আছে। হ্যাঁ তুই দাও বাংলাই। এই যে আসো কাছে আসো কাছে আসো। এই দেখো চিংড়ি মাছ। এই যার পাটে সে একবার একটু কামড় দিবে। না এটা কামড় দাও, এটা কামড় দাও। এটা কি বার্থডে মেয়ের কামড় দিল না? যার বার্থডে তার মেয়ে কামড় দিল। দেখা দেখি বুঝছো। হ্যাঁ তারপরে তো সব আছে যাই বলো। হ্যাঁ ঘুমে তুলছে 11টা না 12টায় ঘুমে। মজার কাহিনী শোনো, ঘুমে তুলছে 12টা বাজে। হ্যাঁ ওঠার পরে মোছে আমি পূজা কেক টেক কেটে খাওয়া দাওয়া শেষ, রান্না বান্না শেষ, তুমি মাত্র উঠলা। দেখো সবাই খাওয়া দাওয়া করে উঠেও গেছে। তোর বাপরে ফ্রাইড রাইস দিব না যে কি? না না পরে বলতেছি দেখো সবাই চলেও যেতেছে, করতেও আসছে, হয়তো বয়ে মুখ টুক বেঁকে গেছে। পরে তাড়াতাড়ি যায় দেখে কেউ নাই, পাই পরে কিছু বিকালে গেছে। আজ কি নিবা? হ্যাঁ এর ভিতরে কাটি তুমি কাটলে সামনে বের করে দেবে। সবগুলো কাটি ছিল। এই যে
এই না খাপ না কম দিয়ে খাও আপনি আমার ওই যে টাকা তোলে কি ওইটা কি মস্ত হবে তুমি আনকাল আমি না লাগবে না দিনি হ্যাঁ খুব সুন্দর হয়েছে না দিস চলে না ভাবে এখন এই যে করলা ভাজি লবণ দিয়ে মাখছো হ্যাঁ 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 পূজা তোমার প্লেটের ইয়ে দিয়ে ফালাই দাও এটা খাওয়া শেষ এই জন্য সরাই ফেলতেছি সামনে আইটেমগুলো ব্লক করতেছে ওইটা হবে আমি এটা ওটা হবে না এই হচ্ছে ভাত আজকে ভাতের চাপটা অনেক করছি এই ভাত বাবু বিছনা অনেক সাদা ভাতটি খুব সুন্দর করে কিন্তু মিনিকের চালের মতো লম্বা লম্বা করে ছোট ছোট পোলাও চালের মতো গুঁড়ো অনেক দেখো টমেটো বানিয়ে খাওয়াতে আগে দিব অনেক আইটেম আছে আর দুটি খাও না আজকে খাইতে এলো অত আইটেম আনিয়ে গেছে আমি তো ওই সুগারের বাবা দিলে ওই তোমার রাইটা না না আমি বলছি না মুখে বলা সহজ আমরা খেদমত করে আমাদের বলে এটা করবা ওটা করবা ওটা করবা ওটা করবা তো 12টা পর্যন্ত ঘুমাইছে করার ভয়ে ইয়া দাও একটু ডাল দাও না ডাক্তার আমি ঘুমাই লাগবে তোর পাখা রাখছো ওই দিন পাওয়া হারা গেছে রাত বলে দুধ পাখা রাখছো হচ্ছে ডাল মুগ ডাল লেন মুড়ি ঘন্ট আর আমার মাথা খাইতাম খাও এই হচ্ছে ডাল ডাল মজা হয়েছে ডাল আমি টেস্ট করছিলাম সকালে ডাল ভাত খাইছি আমার যে ক্ষুধা লাগছে আমি যেদিন রাত করে আমি দেখছি ওদিন আমার এমন পরিমাণ ক্ষুধা লাগে আমি কথা বলতে পারি না এত পরিমাণ ক্ষুধা লাগছে যে নষ্ট আমি ঘরের মধ্যে যা ভাত ছিল সব খেয়ে ফেলছি আমি মানে কালকে দুপুরে এত ভাত খাইনি দুপুর রাত মিলায় 10 বার কাটা বসতে 10 বার কাটা বসতে না আমরা দেখি খাও ডাল সবার আগে রান্না হচ্ছে ডাল বয় দিয়ে এই যে গরম জল দিয়েছি এই সময় তো রান্না শুরু করছি আমি ভোরবেলা 8:30 বাজে যায় কেক আনছি হচ্ছে এই যে আরিবার বাসার সামনে থেকে আরিবার বাসার যেখান থেকে আমরা ইয়া রিক্সা ধরি না এই জায়গায় মেন রোডে দাঁড়ায় কেক তো ভালোই বানা অনেক ভালো আমি কয়বার আনছি না আমি ওর কাছ থেকে মানে 5-6 বার কেক আনছি এই হচ্ছে বাইলা মাছ সাগরের হ্যাঁ লেস দিব আর মাথা দিব নাইতে এই তো মাছ তো ভাঙা দিব আমরা কাল আনছি আধা কেজি অল্প অল্প হইছে হোয়াইট ড্রেস খাইয়ে পেট ভরে পিস খাও কই মাছ বাকি এই মাছ বাকি না না রুই মাছ খাইতাম 3 পিস মাছ না এই হচ্ছে কই ওই মাছ মাছ তো থাক না রে না খাইতাম না বাবু কি কড়া ভাজা আমার বাবার জন্য করেছি সরি করেছে তুই না মায় চল তো করছে কি মার তুই তো করলি একদম কোন মাছ দি যে কাটা নাই না কাটা একবারই ভাত এতটি গোল করে দিছে ভাতে তো খাই শেষ করতে কম তো খাইতে যাচ্ছি ভাত আরো কম করে খাও তুমি আরো 2 আইটেম দিয়ে দাও বলে আরো না, না। অল্প করে খাও আর ভাত পায়েস আছে হ্যাঁ ভাত পিঠা দিয়ে আছে অল্প অল্প করে খাও কই মাছ শুধু মাছটা খাই ফেলো তাহলে তো সাথে অর্ধেক আছে অর্ধেক তুই কই মাছ নিয়ে হবে না না কই মাছ তো আর আগে খাবো না এক পিস খা বাবা পাগল এটা মাথা না মাথা খাইস না তুই এটাও মাথা ও তোর কে টেস্ট করিস না আমি আমার এত আইটেমের মাছ পাগল বেশি মনে খাবো না খাও এক পিস খাও আমি তো রাতের জন্য ওয়েট করতেছি যখন তৃপ্তি সহকারে যেই খাবারটা সবচেয়ে বেশি মুখের মধ্যে লেগে থাকবে ওইটা দিয়ে আমি রাত্রেবেলা ভাত খাবো ডালটা জোস হয়েছে মা 50 গ্রাম ডালের লগে একটা মাথা দিই 50 গ্রাম ডাল এবার চিংড়ি মাছ বোনাটা ভালো হয়েছে না মাছ রান্না কেমন হয়েছে মাছের তরকারি ভালোই না এসে কি খাবে ওইটার দিকে চলতে দাও হিদা লো
ওয়েট করি বাপির সাথে যাবো দে তোর বাপেরে দিত বুঝাই তো এক পথ দিয়ে আমি তো বাঁচতেই পারতাছি না। আস্তে আস্তে খাও কামা দাও কোনটা খাবে মাছ না না আমার মাঝে মাছ খেতে না রুই রুই হাফ আর হাফ হাফ তুমি হাফ আমি হাফ না না ইয়েস কোনটা দিব মা এটা দিব আমার পেট ভরে গেছে না দাও। না না হ্যাপি বার্থডে দিলে আমি কত কিছু ভালো এই হচ্ছে রুই মাছ এক পিস আলু দিব দে আলু খাবা? দে এক পিস আলু দে থাক খাবে না দে দিব তুইলো না, না, তুইলো আলু লো আমি তো খাইছি তো টমেটো করবো খাইছো আমি এই তরকারিতে ভাত খাইছি না ও ভুলে গেছো আমি এটা খাবো আমি এইখানে ভাত করবা না আমি এইগুলো খাবো আমি এইগুলো হয় খাবো। বুকে ডা ওই দেখো মাছ আছে পূজা মাছ বেচে দি ইয়ান্তে দি কত না আমার নাম ইয়ান্তে দি কাটা বাসি দি মাছ খাইতে খাইতে এটা হাইলা এটা কেমন দাও 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 আপনারা ইলিশ মাছ দিয়ে দিই এটাই লাস্ট ডিশ হ্যাঁ ইলিশ মাছটা এতক্ষণ আটকে রাখছিল তারপরে পায়েস আর একটু একটু অর্ধেক দে না ইলিশ মাছটা পুরো খাও এদিকে না একটু এই যে গেল বেগুনটা গেল ভেঙে ছেড়ে না না আর দিব না দাও তুমি লো তোমার মাছের তরকারি খাই মনে খাওয়াই না বেগুন আর ইলিশ মাছ হইলে তরকারি একবারে বন্ধ হয়ে যায় গন্ধ হয়ে যায় খুব খায় ইলিশে তুলা তোমার বেগুন সারা সারা মাছ কিন্তু বেশি না মাছ ভাজলে কয় পিস হবে 4 পিস মাছ 5 পিস মাছ মাথা লেজ নিয়ে মনে হয় 7 পিস ইয়া স্যার বড় বাজারে ইলিশ মাছ নাই মানে ভিতরে মাছ 4 পিস হ্যাঁ মানে ওদের তিনটা বেচে 1400 টাকা জানি কবে তুমি আমাকে গালি ও আর 400 টাকা বেচে তিনটা দিদি ওইটা ওরকমই ওজন ছিল না কাটে ছিল আমারও সারি মনে হয় মারো দিলে কাটা কলিপসির লসে এটা লাগে আলাদা লাগে মা দাও তো খামা আমার লাগে না পূজাই খায় না মাছ ভরি ভরি খাবা পূজায় ইয়ে আছে কেউ তো বাতে লইলে না বাবা ফ্রাইড রাইস দিয়ে কি করছিস তুমিও খাও তখনই তুমি বুঝবা বলা সহজ খাওয়া সহজ না এতগুলো আইটেম থাকলে একটু একটু করে খেলো তো পেট ভরে যায় না এত তরকারি হইলে আর ভাত খাওয়া লাগে প্লেটটা একটু সাইড করে রাখো ক্লিন করো মাছ বরফ দেয় মাছ ইয়া না তাজা মাছ পাওয়া যায় না তাজা মাছ পাই না ইয়ালে ওই বরফ ইয়া হাজো পাওয়া যায় এতে দ্রুপ এটি আস্তে আস্তে রান্না দিতে বাট তরকারি মজা লাগে হ্যাঁ আমার হ্যাপি বার্থডে এমন খাওয়ান দিছিল আমার মতো এত খাও না এত বক খাইছে এত বোধ করে ওই কি খায় এত বোধ করি শুধু বাপির আইটেম আগের বার করা হয়েছিল 1 2 3 4 5 6 7 8 9 9 আর 5 কত হয় 9 5 14 15 আইটেম জানি পূজা বাতি ছিল তুই বাটি আনলি 15 আইটেম সালাদ নিয়ে 16 আইটেম হয় দাও ঠিক না হ্যাঁ আগের বার 17 আইটেম এসে একটু দেওয়ার এক পদ দেওয়ার করতে কোনটা আগে খাবা এইটা না আর কোনোটা না শুধু একটু একসাথে আমি বাবা একটা খাই দিই হ্যাঁ তো কমাইলো বুঝছে হয়েছে পেট খুব এটিও আমার মানুষ না খায় এই রে এইটা আমার খুব স্বাদ এত ঝাল ঝাল ডাল খাইছি এটা এটা যারা না খাবে এরা বুঝবো যে এটা কি সেই পিঠা এটা কালকে মা কি করছে যে ইয়া এই যে একদম সেরকম পিঠা এটা দেখি জানি এটা সরষে পিঠা। সরষেটা বানায় সরষে রাখছিল পিঠা আগে। আর অনেকে কয় ইয়ে সেমাই সেমাই পিঠা পিঠা। সেমাইয়ের মধ্যে ছোট ছোট হ্যাঁ এটা আগে বানায় রাখছে পরে সকালবেলা হচ্ছে নারকেল প্রতি ইয়েতে নারকেল একটা দিছে একটা আমি কইছি অর্ধেক দেন ইসে না মা একটা নারকেল এই তো নারকেল দিছি একটা নারকেল দিছে বলেই তো মজা লাগতেছে আর দুধ তুই একটু খাই দিবা তারপরে গেলি না না আর তোমার বার্থডে জন্য সবাই বাকি বলছি ওলি দেখা নিছি কোনো কিছু উপলক্ষ করে খালি এমনি মতো লাগে একটা পাটি সত্য খাও একটা ফাটি সত্য খাও একটা খাও একটা খাও। একটা খাও একটু ভাঙা দেখো খিটটা এদিকে কাছে এসো খিটটা দেখো দেখতে এটা কালকের না আজকের পিঠা যে ইয়াতে ক্ষীর এই যে ক্ষীর একটা নিয়ে একটা ভিড়া দে হুম, একান দে একবার দুধ পুরো দুধ হ্যাঁ দুধ আর ইয়ে দুধের সাগা এই ইয়ানতে একটু দে এটা হাফ দিই না ওই যে প্লেট ফুল এই যে মনে মনে লাগছে এই তোমার হাতে ইয়া করে ইসা ওই তো জল লাগতে দাও টিস্যুটা কি আসছে বুঝেছে আনা আনা একান দিব খাবে না একখান বলা দে থাক দেখো আর দুয়া লাগে হলুদ হয়ে গেছে কেমন লাগে এটা এইটা মজা
এই যে ঘুরে দিছে না পিঠা নারকেল দিয়ে, এইটা তো মানুষ গ্রামের মানুষ এমন লোক নাই যে খায় না। আমি তো ফেল, আমি মিষ্টি জিনিস এমনিও পছন্দ করি না। বাপির ইয়াতে বুঝে নিবা যে কতটা ভালো হয়েছে। অবশ্য আমি বলতে পারি যে ওই পিঠাটা আমি নিজে কালকে রাত্রেবেলা টেস্ট করছিলাম। তোমরা বিশ্বাস করবে না যে ক্ষীরের পাটিসাপটা পিঠাটা আমি জাস্ট বানানোর পরে 4-5টা খেয়ে ফেলছি। আমার এত পরিমাণ ভালো লাগছে, এত মুখে দিলে মনে হচ্ছে মাখন খাচ্ছি। মানে দুধের এত ক্রিমি ভাব ছিল, প্লাস মানে মা তো গুঁড়ো দুধ দিয়ে করেছে, প্লাস হচ্ছে যে তোমার কি জানি লিকুইড দুধ দিয়ে, বাসে লিকুইড দুধ দিয়েছে, তারপর গুঁড়ো দুধ দিয়েছে, দেন একবারে ক্ষীর বানায় ফেলছে। তো ক্ষীর বানানোর কারণে মুখে দিলে এত ক্রিমি ভাব আসে, অনেক টেস্ট লাগতেছিল। আর এগুলো তো টেস্ট করা হয়নি, এটা অবশ্যই আমি টেস্ট করবো, কিন্তু এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেক কাটা থেকে ভিডিওটা শুরু হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই মামনি বাঙালি বলছে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমাদের যে অফিসিয়াল পেজটি আছে মামনি বাঙালি বলছে আমি লাইক শেয়ার ফলো করবে। আর আমি এই খাবারগুলো একটু পরে খেয়ে বলবো, মা আমার সাথে থাকবে, মার সাথে যদি না খাই মা একা একা ভাত খেতে হবে। আর সবাই বাবাকে উইশ করবা, বাবা যেন দীর্ঘ জীবন হয়। তো এটাই তোমাদের কাছে চাই। তো আজকে বাপের জন্মদিনটা কিরকম লাগলো সেটা বলবো। আমাকে দেখেই মনে হইতেছে যে আমি অনেক এক্সাইটেড ছিলাম। মানে আমি এত হাত নাচাই কথা বলতেছি যে আমাকে দেখে বোঝা যাবে, যে কেউ বুঝে বোঝা যাবে যে আমি আজকে এতটা এক্সাইটেড। তোমরা বিশ্বাস করো না, সকাল থেকে মাকে জিজ্ঞাসা করো, মা সকাল থেকে আমি শুরু করেছি। সকাল থেকে আজকে সকাল থেকে যেভাবে আমি 12টার আগে ঘুমিয়ে করতে পারি না, সেই জায়গায় আমি 8:30 থেকে স্টার্ট করছি কাজ করবো। আর কেকটা অনেক জোশ ছিল।